নাশকতা সৃষ্টি করে অর্থনৈতিক। মানবাধিকার খবর পত্রিকার আলোচনা সভা ও নৈশভোজ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান বুধবার বিকেলে ঢাকার একটি কনভেনশন হলে মানবাধিকার খবর আয়োজিত মানবিক মানুষ সম্মাননা 2025 অনুষ্ঠিত হয়। মানবাধিকার খবর সম্পাদক রিয়াজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মোর্শেদ, মানবাধিকার সংগঠক রেজওয়ানা বাশার, নাসরিন হেলালি, প্রযোজক ও পরিচালক হেদায়েতুল্লাহ তুর্কি, সিনিয়র সাংবাদিক জয় শাহিন, জামাল শিকদার ও জহিরুল ইসলাম। কাদের গনি চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের 16 বছর প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সোনার বাংলাকে পরিণত করা হয়েছিল মৃত্যু উপত্যকায়। দুর্ভাগ্য হল সত্য, গত এক যুগ সাগর রুনি হত্যার বিচার হয়নি। আপনারা জানেন, বিগত সময় চাকরি পদোন্নতির ক্ষেত্রে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হতো, মেধাকে নয়। যার কারণে কোটা বিরোধী আন্দোলন হলো। এই কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সত্য ছিল মেধাভিত্তিক তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়। ভিন্ন মতের কর্মকর্তা কর্মচারীদেরকে শাস্তিমূলক বদলি পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত ছিল নিত্য দিনের ঘটনা। আপনারা জানেন, প্রথমের ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্র রাস্তায় নেমে এসেছিল। তাদেরকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া যেত, তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেওয়া যেত। কিন্তু সেটি না করে নির্মমভাবে ছাত্রদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে, যেভাবে পাখি শিকার করেন সেভাবে আমাদের মানব সন্তানগুলোকে, আমাদের সন্তানগুলোকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ঢাকার পিচঢালা কালো রাস্তা সেদিন লালে লাল হয়ে যায়। আপনারা জানেন, যদি মানবাধিকার থাকতো, মানবতাবোধ থাকতো, এই অপকর্মগুলো হতো না। এই জন্য আমরা মানবাধিকারের জন্য এত সোচ্চার, আমাদের রিয়াজ ভাইয়া এত বেশি সোচ্চার। বিএফইউজে মহাসচিব বলেন, আজ আমাদের সবচেয়ে বড় দরকার নিজেকে পাল্টানো। ব্যক্তি বা নাগরিক কেমন হওয়া উচিত এটা আমরা সবাই জানি। এবার শুধু জানলেই হবে না, বরং মানতেও হবে আমাদের। একই দিনে মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিনের জন্মদিন হওয়াতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন পত্রিকাটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।